যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক ঘাঁটি ও স্থাপনা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি ভেরিফায়ার স্যাটেলাইট ছবি ও ভিডিওভিত্তিক বিশেষ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষণ অনুযায়ী এই ক্ষয়ক্ষতির পরিমাণ ওয়াশিংটনের প্রকাশ্যে স্বীকার করা তথ্যের তুলনায় অনেক বেশি। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু করে টানা ৩ মাসে ইরান মধ্যপ্রাচ্যের ৮টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর ফলে আমেরিকার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ এবং রাডার কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার। পেন্টাগনের তথ্য অনুযায়ী ইরান ও লেবাননে তাদের অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে তারা ইরানের ভেতরে ১৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে তেহরানও পাল্টা জবাব দিতে পিছিয়ে থাকেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও মিত্রবাহিনীর সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক আঘাত হানা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গত মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেন, মধ্যপ্রাচ্য এখন আর মার্কিন সামরিক ঘাঁটির জন্য কোনো নিরাপদ অঞ্চল নয়। অন্যদিকে হোয়াইট হাউস বারবার বলে আসছিল যে ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে স্যাটেলাইট চিত্রে মার্কিন ঘাঁটিগুলোর যে ক্ষয়ক্ষতি দেখা গেছে তা প্রমাণ করে ইরানের পাল্টা হামলাগুলো ছিল অনেক বেশি নিখুঁত এবং দীর্ঘ পাল্লার। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আবারও ইতিবাচক পথে ফিরেছে বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি আঞ্চলিক সূত্র সিএনএনকে জানিয়েছে, দুই পক্ষের আলোচনা নতুন করে গতি পেয়েছে। এর আগে সোমবার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানায়, লেবাননে চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিত করেছে তেহরান।